রান্নাঘরের ছোট্ট একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে সকালে জলখাবারে এখানে আছে শসা, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো মা আজকে এগরোল বানাবে সকালে। আমি ঠাকুর পূজা দিয়ে একটু কাজ ছিল, সেই কাজ করতেছিলাম। তো এদিকে দেখি মাছ ভাজা চলে আসছে, আর চিকেন এনেছে, আর দেখো মাছের মুড়ো এনেছে, অনেকটা পরিমাণে এনেছে। যে দুটো উপরে আছে ওই দুটো আজকে দিয়ে চাল কুমড়া সবজিটা রান্না করব মাছের মুড়ো দিয়ে। আর চিকেন এনেছে, সেটা হলুদ নুন মাখা হয়ে গেল। এখন রান্নাটা শুরু করব। কিন্তু সবাই এগরোল খেয়েছে, যেহেতু আমি ডিম খাই না তাই এগরোল খাইনি। আমি রুটি খেয়েছি, সবজি খেয়েছি, লাউ ঘন্ট ছিল গতকালের, সেটা দিয়ে লাল চা খেয়ে নিয়েছি। তো এদিকে মশলা বেটে রেডি করে রেখেছি, আর এদিকে দুইটা কড়াই আমি চাপিয়ে দিয়েছি। যেহেতু আজকে রবিবার দিন কাজ, প্রচুর কাজ থাকে, তোমাদেরকে অনেকবারই বলছি। বাড়িতে সবাই থাকে, টাইমলি সবাই খেতে হবে। আর আমাদের বাড়িতে এমনিই টাইমলি খায়, তার মধ্যে আজকে রবিবার আরও তাড়াতাড়ি খেতে হবে। তো দেখো দুটো মাছ ভেজে রেখেছি, আর তেলটা নিচে রেখেছি কেন, যদি তেলটা মাছের মধ্যে রাখতাম তবে না তেল থাকতো না, মাছের ভিতরে ঢুকে থাকতো। যে খাওয়ার মাছ ভাজা সে খাবে। আর এদিকে মাংসটা বসিয়ে দিইনি এখনো। পেঁয়াজ তেজপাতা সবটা দিয়ে একটু নুন দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে চাল কুমড়াটা রান্না হয়ে গেল। চাল কুমড়া হয়ে গেল, তারপর এখন মাছটা রান্না করব। মাছটা তোমাদেরকে দেখিয়েছি, ঝিঙে আলু দিয়ে রান্না করব। আর চাল কুমড়ার সবজিটা তো হয়ে গেল মাছের মুড়ো দিয়ে। এইদিকে ছোট কড়াইতে মাংসটা বসিয়ে দিলাম, এদিকে একটু নাড়াচাড়া দিচ্ছি। আর ওইদিকে মাছ ভেজে উঠিয়েছি আগেই, সেই ভিডিওটা করা হয়নি। আর এই দেখো মাছটা রান্না করব মশলা কষিয়ে, তারপর ঝিঙে আলু আগেই ভেজে রেখেছি। এই দেখো মাছটাও রান্না হয়ে গেল। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলবে তো। আর নিরামিষ রান্না আর অনেকটা আছে, ভিডিওটা যেহেতু একটু লং হবে তাই সেটা দেখালাম না। ডাল হয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা হয়েছে, তো সেগুলি আর শেয়ার করলাম না। তারপর রান্নাঘর পরিষ্কার করে গ্যাসের জায়গা মুছে, তারপর দেখো সসপ্যানে চার জল বলতে চা, দুধ, চিনি দিয়ে জাল দিয়ে রেখে দিচ্ছি বিকালে চা খাবে বলে। আমাদের সব সময় এটা আগেই করা হয়, চার জলটা আগেই বানানো হয়, যাতে তাড়াতাড়ি বিকালে চাটা আমার চারটা সাড়ে চারটার মধ্যে সবাই চা খায়। আর এদিকে আমি অনেকটা দুধ উতাল দিয়ে জাল দিয়ে রেখেছি, আর এই দুধটা দিয়ে পায়েস বানাবো। তো রান্নাঘর পরিষ্কার করে তো পায়েসটা বসিয়ে দিলাম। গ্যাসের জায়গা মুছেছি, ঘর মুছেছি, আর চাল ধুয়ে নিয়ে আসছি, বুক চাউল। আর ফ্রিজের থেকে খেজুরও গুড় ছিল, সেটা বের করে নিয়ে আসছি। তো পায়েসটা বানাবো। তো দুধটা আগে ভালো করে উতাল দিয়ে দুধটা একটু সামান্য শুকিয়ে নিয়েছি, তারপর পায়েসটা বানাচ্ছি। এই দেখো পায়েসটা প্রায় হয়ে আসছে, একটু পরেই গুড়টা দিয়ে তারপর নামিয়ে নিব আর কি। তো নামানোর পর আবার তোমাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড গরম। রান্নাটা সেরে একটু সময় ফ্যানের নিচে বসছিলাম, শরীরটা ভীষণ খারাপ লাগতেছিল। গরমের জন্য শরীরটা না খুবই খারাপ লাগতেছিল। ফ্যানের নিচে 5 মিনিট বসে তারপর পায়েসটা বসিয়েছি। এই দেখো পায়েসটা কমপ্লিট হয়ে গেল আমার। যেহেতু খেজুরের গুড় দিয়েছি, মাত্রই তো নামিয়েছি, কালারটা এখনো ভালো করে বোঝা যাচ্ছে না। যেহেতু ঠান্ডা যখন হবে কালারটা ভালো লাগবে দেখতে, আর একটু গাঢ় কালারটাও হবে। খেজুরা গুড়ের পায়েস খেতে তো দারুণ লাগে, সবাই বলছিল একটু পায়েস খাবে, সেই জন্য পায়েসটা বানালাম। তো ভিডিওটা এতটুকুই রাখছি। সব মিলে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে।